এই জগতে অনেক দম্পতি আছেন, আপনারা যারা গান শুনছেন হয়তো আপনাদের মধ্যেও কেউ আছে। আমার কথায় কিছু মনে করবেন না মায়েরা বাবারা। এমন দম্পতি আছেন যারা শত চেষ্টার পরেও তাদের কোনো সন্তান হয়নি। প্রত্যেকটি নারী, প্রত্যেকটি রমণী খুব খুশি হয়, জগতের আনন্দ সব থেকে বেশি পায় সেই দিনে যেদিন সে জানতে পারে সে একটা সন্তানের জননী হতে চলেছে। এইটা যে সেই নারীর কাছে কতটা সুখের অনুভূতি সে একটা মেয়েই বুঝতে পারে। কিন্তু সন্তান যদি মা ডাক সে শুনতে না পায়, সেই মায়ের কি দশা হয় সেই মা জানে। তখন মাতৃত্ব যদি উপচে পড়ে, রাস্তার ফুটপাতের ছেলেটাকেও নিজের ছেলে বলে সে মনে করে। আজ হাবিবুল্লাহ কাজী সেই পিতা যে শত চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে কোনো সন্তান দেয়নি, আল্লাহ তাআলা তাকে কোনো औलाद দেয়নি। তাই এই বাচ্চা ছেলেটা ওই যে গ্রাম থেকে মা মা বলে কাঁদছে, যে সারা গ্রামটা কবরস্থানে পরিণত, একটা বাচ্চা ছেলে কাঁদছে, ওরে ওরে কোথায় রে বাচ্চা ছেলেটাকে দেয়। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সেই বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। ইয়া আল্লাহ, ইয়া খোদা, তোমার এত মেহেরবানি, এত তোমার মেহেরবানি যে তুমি আমার একটা সন্তান কোলে তুলে দিলে। হোক না পরের সন্তান, বাবা বলে তো তবু ডাকবে, স্ত্রীটাকে তো মা বলে ডাকবে। তাহলে আমাদের সন্তানের যে আশা সেটা তো পরিপূর্ণ হবে। ফতেমা বিবির কাছে গিয়েছে, স্ত্রীর কাছে গিয়ে, ফতেমা বিবির কোলে শরণ লইল, ফতেমা বিবির কোলে শরণ লইল। ফতেমা বিবির কোলে উঠল, ফতেমা এই দেখো তোমার সন্তান, আমাদের না হোক সন্তান তো পেয়েছ, কোলে করে মানুষ করে তোলো, এই তোমার আজকের থেকে সন্তান। সন্তানটিকে পেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন ফতেমা, সেই সন্তানটিকেই আজকের নিজের ছেলে বলে মানুষ করছে। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, তাই পাড়ার লোকেরা তাকে নাম দিয়েছিল হারেস। হারেস, সেই হারেস আজ ফতেমা বিবির কোলে বড় হচ্ছে। আজকে বড় হচ্ছে হারেস মায়ের কোলে। মায়ের স্নেহ, পিতামাতার কোল, এর থেকে বড় শিক্ষার জায়গা হতে পারে না, হয় না, আর কখনো হবার নয়। মায়েরা বাবারা আপনারা সবাই শুনুন, আপনারা কেউ মা, আপনারা কেউ বাবা, নিজের ছেলেকে মানুষ করুন। নিজের ছেলেকে মানুষ করার দায়িত্ব কোনো স্কুল কলেজের নেই, আপনার নিজের দায়িত্ব। বাচ্চারা কেমন জানেন? কাদার তালের মতো, যে ছাঁচে ফেলবেন ঠিক সেই ঠাকুর বেরোবে। রাম ছাঁচে ফেললে রামই বেরোবে, রাবণের ছাঁচে ফেললে রাবণই হবে। কোন ছাঁচে ফেলছেন সেইটার উপর ব্যাপার। তাই বাবা মার উপরে দায়িত্ব ছেলে মানুষ কেমন করে হবে। তাই আপনারা যদি কৃষ্ণ ভক্ত না হন, আপনাদের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান হবে কি করে? নিজেরাই কৃষ্ণ ভক্ত হচ্ছেন না, নিজেরাই পরের সমালোচনা করে বেড়াচ্ছেন, নিজেরাই দিনরাত ফেসবুক, সিরিয়াল, সিনেমা এই সব নানান রকম দেখে জীবনটিকে একেবারে বেকার বেকার কাটিয়ে দিচ্ছেন। তাহলে আপনাদের সন্তান কেমন করে হবে মানুষ? মানুষ করুন, মানুষ করুন মায়েরা। আজকে যেমন আপনি কীর্তন শুনতে এসেছেন, নিজের বাচ্চাটাকেও সঙ্গে সঙ্গে নিয়ে আসবেন, হাতে করে তালি দিয়ে বলাবেন, বাবা আমি যেমন তোমার মা, উনি যেমন তোমার বাবা। যার কীর্তন হচ্ছে তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, জগৎ পিতা। জীবনের মূল লক্ষ্য ওই গোবিন্দের চরণেই রেখো। ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, প্রফেসর হও, যাই হও, ভগবানের চরণ ছাড়া কখনো হইও না। তা সেই বাচ্চাটাকে মানুষ করার দায়িত্ব পেলেন এই হাবিবুল্লাহ কাজী আর ফতেমা। বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে মায়ের কোলে, ফতেমার কোলে। আজ হারেস বড় হয়ে উঠল, 6, 7, 8 বছর যখন বয়স হলো, ধীরে ধীরে বন্ধু বান্ধবদের সঙ্গ করছে। কিন্তু ছোটবেলা থেকেই তার এমন অভ্যাস, ওই তুলসী মন্দিরে যেখানেই দেখে টুক করে মাথা ঠুকে সেখানে একবার প্রণাম করে আসে। মায়েরা, যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় বাবা, তার 4000-এও হবার নয়।
যার হবে তার ছোটবেলা থেকেই হবে, আর যার হবে না আপনি শত চেষ্টা করলেও জীবনে হবে। আপনি একটা কয়লার ঢিলা নিয়ে এসে আপনি পুকুরে বসেছেন ভালো সার্ফ এক্সেল সাবান সার্ফ নিয়ে, হ্যাঁ ভালো করে ঘষবো। বলে কি করছিস বাবা? বলে কয়লাটাকে আজকে সাদা করেই ছাড়বো, যেমন এক সাদা। যতই আপনি কয়লা ঘষুন জীবনে সাদা হবে? জীবনে হবে বাবা। ওই জন্যই হচ্ছে যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় তার 4000-এও হবার। বন্ধু বান্ধবদের পাল্লায় পড়েছে, তাই যেখানে সেখানে কীর্তন হয় সেখানে গিয়ে ছুটে কীর্তনের আসরের সামনে বসে যায়। এই যেমন আপনাদের এখানে হারালে কীর্তন হচ্ছে, আপনারা সামনে বসে। আমি ওই জন্য বারবার বলি যারা কমিটি কীর্তনে একদম কীর্তনীয় সামনে গিয়ে বসবে। হ্যাঁ, ওনাদের ওইখানেও বলেছিলাম, এখানেও বলছি যে কীর্তনীয় সামনে গিয়ে বসবেন। আমরা এমন কোনো একেবারে লাট সাহেব হয়নি যে আমাদের জন্য 5 ফুট উঁচু একটা স্টেজ করে দিতে হবে, না, করবেন না, একদম করবেন না। এই যে আসরটা দেখছেন তো, একদম এই হচ্ছে আসর। আপনারা দর্শকরা, কীর্তনের শ্রোতারা যত কীর্তনীয়ার কাছে থাকবেন গান তত ভালো হবে। কেননা আদান প্রদান না হলে প্রেম আস্বাদন করা যায় না। আপনি দূরে থাকলে প্রেম দেব কেমন কি করে? 10 তলা বিল্ডিং থেকে ছুঁড়ে আম দেওয়া যায় কি? আমটা পড়বে আর হঠাৎ করে গিয়ে ফেটে যাবে, ওটা থাকবে না, খাবার যোগ্য নয়। আপনি যত কীর্তনিয়ার থেকে দূরে সরবেন প্রেম আমরাদের সঙ্গে আমার আদান প্রদান হবে না। তাই কীর্তনিয়ার কাছে কাছে বসবে। হারেশও কীর্তনিয়ার কাছেই গিয়ে বসে। কীর্তন হচ্ছে একদিকে, সেইখানে কীর্তনিয়া কীর্তন গান করছেন, আর হারেশ একদম কীর্তনিয়ার সামনে গিয়ে বসে হাত চুরি করে করজোরে শুনছে। কি বলছে, কেমন করে গাইছে, ভগবান এইরকম, ভগবান ওইরকম, কত সুন্দর গান শুনছে। আজকের কীর্তনিয়া গান ধরেছে। শোনো ভক্তগণ, শোনো, ভারতবর্ষ কেন বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে একটাই জাতি। শোনো রে মানুষ ভাই, সবার উপরে কি মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কথাটা কার লেখা বাবা? হ্যাঁ, মুখস্থ তো করে নিয়েছেন, সবাই তো বলে দিতে পারলেন, কিন্তু কথাটা লেখা কার জানেন না। এই কথাটা লেখা হচ্ছে পদকর্তা চণ্ডীদাস ঠাকুরের কথা, চণ্ডীদাস ঠাকুরের কথা। তাই আজকের কীর্তনিয়া গান শোনাচ্ছে। শোনো ভাই, চণ্ডীদাস ঠাকুর বলে গেছে আগে মানুষ হও, মানুষ হতে হবে। তুমি কোন কুলে জন্মগ্রহণ করেছো ভগবান সেই বিচার করে তোমায় কৃপা করবে না। তুমি মুচি হও, মেথর হও, শূদ্র হও, ব্রাহ্মণ হও, ক্ষত্রিয় হও, যেই পারো হও না কেন, যদি গোবিন্দের চরণে ভক্তি নিবেদন করতে পারো তবেই ভগবানের ভক্তি লাভ করতে পারো। পত্রান পুষ্পান ফলং তোয়াং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতমস্মামি প্রযতাত্মন। পাতা দিলে, ফুল দিলে, ফল দিলে ভগবান দেখবে না, ভগবান শুধু দেখবে যখন তুমি তার নাম ধরে কাঁদছো, তখন বুক ভরা ভালোবাসা তুমি তাকে দিতে পারছো কিনা, তবেই সে আসবে। শোনো শোনো, মন 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 কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল, কি করে বরণ কুল। ওরে মনরে যে কুলে জনম হোক না কেন, যে কুলে জনম হোক না, ভক্তি সবার মূল, ভক্তি সবার মূল। তোমার যে কুলে জনম হোক না
ভকতি সবার মূল, ভকতি সবার মূল। কপিকুলে ধন্য বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান। ওগো শ্রীরাম কপতরাজ। আহা, হরি বল, কি গান দেখুন। পদাবলী না হলে গান হয় নাকি? এই হচ্ছে রস। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম কপতরাজ। রাক্ষস হইয়া, ওগো রাক্ষস হইয়া আজ বিভীষণ পাইল, রাক্ষস হইয়া বিভীষণ পাইল। ওগো ঈশ্বর সভার পাদ কি করে মনে, কি করে বদন কুল, কি করে বদন কুল, কি করে বদন কুল, কি করে বদন কুল। রামচন্দ্র তখন অযোধ্যায় চলে এসেছেন, মোটামুটি লঙ্কা টঙ্কা বিজয় করে সব কার্য শেষ, বাড়ি এসছে, খুব সুখে সংসার হচ্ছে। তখনও পর্যন্ত সীতা অযোধ্যাতে ছিলেন। তা আয়নার সামনে দাঁড়িয়ে সীতামা সকালবেলায় আমাদের হিন্দু সনাতন সংস্কৃতিতে মেয়েরা যা করে আর কি, স্নান টান করে স্বামীর নামে স্বামীর কল্যাণে সীতামা মাথায় সিঁদুর দিচ্ছে। আর সেইখানে ঘরের মধ্যে হঠাৎ করে ঢুকেছে হনুমান। এখন হনুমান কি করে বুঝবে সিঁদুর কি? এই যে সিঁদুরটা পড়ছে মা সীতা এই মাথার উপর সিঁদুর দিচ্ছে, হনুমান বেশ হাঁ করে দেখলো। সরল তো, ও তো কিছু জানে না অত বেশি, ও প্যাঁচ গোছ নেই মনে। হ্যাঁ, এটা কি দিল? যখন পড়াটা হয়ে গেল সীতামার কাছে এসে বলছে, মা, ও মা, আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। বল হনুমান, কি প্রশ্ন? এই যে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে ওই যে মাথার উপর কি একটা লাল মতো কি একটা দিলে, এটা কে দিলে তুমি? সীতামা মনে মনে ভাবছে সব বোনের, হনুমানকে কি করে বোঝাবো সিঁদুরের মহিমা? ও তো বালক ব্রহ্মচারী, ও কি করে বুঝবে সিঁদুরের মহিমা? তখন সীতামা একটা সহজ কথাই বলে দিয়েছে, ও এইটা, এই যে কপালে বলছিস, ও এটার নাম হচ্ছে সিঁদুর রে হনুমান, এইটার নাম হলো সিঁদুর। ও সিঁদুর তুমি মাথায় তুমি কেন দিলে? মাথায় দিলাম, এইটা দিলাম মাথায়, কেননা এইটা মাথায় দিলে তোর প্রভু রামচন্দ্র বড্ড খুশি হয়, ওই জন্য আমি মাথায় দিয়েছি। ও মা, তাই নাকি? সর্বনাশ, আমি এতদিন ধরে সেবা করে গেলাম, আমি এইটা জানতে পারলাম না যে সিঁদুর পড়লে প্রভু আমার খুশি হয়। এটা আগে তোমার জানা উচিত ছিল। আচ্ছা আমি ঠিক আছে মা, তোমার কোনো চিন্তা নেই, আমি পেয়ে গেছি। বাড়ি চলে গেছে, ঘরে বাইরে চলে গেছে। পরের দিন সকালবেলায় রাজসভার মধ্যে ঢুকেছে হনুমান। আর হনুমানকে দেখে রাজসভার মধ্যে যারা বসেছিল তারা সবাই হ্যাঁ হ্যাঁ হি হি করে হাসতে শুরু করেছে। প্রচন্ড হাসির কলরব উঠেছে হ্যাঁ আমাদের রাজসভার মধ্যে। সবাই যতটা হাসছে, হনুমান মনে মনে ভাবছে আমার মধ্যে খুব ভালো দেখতে লাগছে, ওই মধ্যে সবাই হাসছে। রামচন্দ্র আর থাকতে না পেরে রামচন্দ্র হেসে ফেলেছে। রামচন্দ্র হেসে বলছে, এই হনুমান, তুই এরকম হঠাৎ করে ভূতের মতো সিঁদুর গায়ে মেখেছিস কেন? আসলে গতকাল রাত্রে শুনেছে না সকালে, সে কোথায় ছিল একটা সিঁদুরের বস্তা বাবা, সে ফাটিয়ে পুরো গা একেবারে মেখে চুকে লাল হয়ে ভূতের মতো পুরো ভূতের মতো সাজিয়ে। এবার তাই দেখে সবাই হাসছে যে তুই এরকম হঠাৎ করে সিঁদুর মাখতে গেলি কেন? তখন হনুমান বলছে, কেন প্রভু, তুমি খুশি হওনি? তুমি খুশি হওনি? রামচন্দ্র বলছে, না খুশি হয়েছি, কিন্তু একটা অদ্ভুত খুশি হয়েছি, এরকম বিচিত্র খুশি আমি কখনো আগে হইনি, হঠাৎ করে সিঁদুর মাখলি কেন? তখন প্রভুর চরণ ধরে হনুমান বলছে, প্রভু, কাল সকালবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে মা ওই সিঁদুর দিচ্ছিল, তো আমি তো মাকেই জিজ্ঞেস করলাম যে মা সিঁদুরটা কেন দিচ্ছ? মা বলল, এই কপালে নাকি সিঁদুর দিলে তুমি নাকি বড্ড খুশি হও। প্রভু, কপালে এক চিমটে সিঁদুর দিলে তুমি যদি খুশি হও, আমি সারা গায়ে সিঁদুর মেখে এসেছি, বলো প্রভু তুমি কত খুশি হয়েছো? তুমি আমায়, আমি সারা গায়ে সিঁদুর মেখে এসেছি, বলো প্রভু তুমি খুশি হওনি?
তখন রামচন্দ্র আর থাকতে নাপের বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওরে হনুমান রে, এই সরলতাই তুই আমায় ভালোবাসিস, আমি তোকে আশীর্বাদ করে দিলাম। আমার ভক্ত যারাই থাক না কেন, যত বড়ই আমার ভক্ত হোক না কেন, চিরকাল বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে রামের ভক্ত হনুমান বলেই সবাই জানবে। তোকে যে পুজো করবে তাকে আর কিছুই ভাবতে হবে না, তুই হলি সেই ভক্ত। তাহলে হনুমানের মতোই ভক্ত না হলে সে বানর কুলে জন্ম নিয়েছে, তবু না সে ভক্ত। কপিকুলে ধন্য বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান। আজ শ্রীরাম কপট রাক্ষস হইয়া বিভীষণ পাইল, রাক্ষস হইয়া বিভীষণ পাইল। ঈশ্বর সভার পার, ঈশ্বর সভার পার। মনে কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল, কি করে বরণ কুল, কি করে বরণ কুল। এই পা জড়িয়ে ধরেছিস এই ছেলেটা, এই ছেলে তুই তো কীর্তন শুনছিস, আবার পা জড়িয়ে ধরলি কেন? হারেশ এসে চরণটা জড়িয়ে ধরেছে। হারেশ চরণটা কীর্তনিয়া, এই যে তুমি ব্যাখ্যাটা করলে, ভগবান জাতির বিচার করে না, ভগবান বর্ণ ধর্মের বিচার করে না, ভগবান শুধু ভক্তির বিচার করে। আচ্ছা, আমি যদি ভগবানকে ডাকি, ভগবান আমায় কি দেখা দেবে? ওমা, এ কি কথা, দেখা দেবে না কেন? ভগবান তো দেখা দেবে, ডাকার মতো ডাকতে হবে তো। ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहं मम बर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वस। যে আমায় যেমন ভাবে ডাকবে আমি তাকে তেমন ভাবে ডাকবো। এই তো গীতায় লেখা আছে বাবা। তুই ডাকলে ভগবান আসবে না কেন? না না, আসার একটা কারণ আছে তো। আসলে আমি হলাম একটা মুসলমানের ছেলে। ও তাতে কি, মুসলমানের ছেলেটা কি হয়েছে? হবে না? তোমাদের ভগবান আমাদের ভগবান তো এক নয়, সব আলাদা। তোকে কে বলেছে আলাদা? আলাদা নয়। আপনারা মন্দিরে গিয়ে ভগবান পুজো করেন, আমরা মসজিদে গিয়ে ভগবানকে ডাকি। আপনারা পূর্ব দিকে ভগবানকে ডাকেন, আমরা পশ্চিম দিকে ভগবানকে ডাকি। আপনারা ভগবানকে বলেন রাম কৃষ্ণ হরি, আমরা বলি আল্লাহ খোদা পয়গম্বর রব, এইটাই আমরা বলি। তাহলে আলাদা হলো না? বলে শোন বাবা, এইরকম তোকে কে শিক্ষা দিয়েছে? আর এই মাথার মধ্যে কুযুক্তি কে ঢুকিয়েছে? জল যদি ভারতে থাকে তার নাম হয় জল, আরব দেশে গেলে তাকে বলে পানি, আবার ইউরোপের দেশে গেলে তাকে বলে ওয়াটার। তাই বলে কি জলের বর্ণ কখনো পরিবর্তন হয়? ভারতে থাকলে সাদা, আর আরবে গেলে লাল, আর ইউরোপে গেলে হলুদ, এরকম কখনো হয়? জল যেমন পরিবেশ পার্থক্য অনুসারে বিভিন্ন ধরনের নাম গ্রহণ করে, তেমনি ভগবানও তার সৃষ্টি রক্ষার জন্য যেখানে যেমন নাম ধরার সেই নাম ধরেছে। সে আল্লাহই বলো, কৃষ্ণ বলো, খ্রিস্ট বলো, সব হলো ভগবানের এক রূপ। কোনো চিন্তা করিস না বাবা, প্রাণ ভরে ভগবানকে ডাক, প্রাণ ভরে ডাকলেই ভগবান তোকে দেখা দেবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, তাহলে আমি কালকের থেকেই ডাকবো। আমি কেন এইরকম ওই ঘোরের মধ্যে পড়ে থাকবো, লোকের ওই বাঘ বিতণ্ডার মধ্যে পড়ে থাকবো? আমি ঠিক ডাকবো, আমি কালকের থেকেই ডাকবো। সারা রাত কীর্তন শুনে এসে আর সকালবেলায় গরু চড়াতে গেছে মাঠে। আর রাত জাগা দিয়ে কী কষ্ট সেটা আপনারা কেউ বুঝতে পারবেন না, কীর্তনিয়াগুলো আমরা হাড়ে হাড়ে টের পাই। আমাদের অবস্থা দেখতে পাচ্ছেন মায়ের, আচ্ছা তো হ্যাঁ, এই আমার এই কীর্তন যারা আমরা করি তাদেরকে জিজ্ঞেস করবেন রাত জাগার কী ফল। শোনো, তোমরা যদি 100 বছর বাঁচো, আমার মরবো খুব তাড়াতাড়ি। হ্যাঁ, কীর্তনীরা ডাক্তার বলেই দিয়েছে রাত যদি কন্টিনিউ জাগতে থাকো তোমার ক্যান্সারও হতে পারে, সুগারও হতে পারে, কিডনি ফেল, হার্ট ফেল, সব। আর এর তো কিছু নেই, সব ফেল হয়ে গেছে, কিছুই নেই, এর সব ফেল। হ্যাঁ, তা আমাদের তাড়াতাড়ি আগে আমরা মরবো। একটা রাত জেগে হারেস একেবারে সারা রাত জেগে সকাল থেকে ঘুম হচ্ছে। এবার গরু চড়াতে গেছে, আর গরু চড়াতে গিয়ে যদি মালিক ঘুমিয়ে পড়ে, গরুগুলো কি করবে বাবা? বাঁধা গরু যদি ছাড়া পায় তারা কি করবে?
আর যার ফসল পেয়েছে বাগানে, ওই আলু বলো, পেঁয়াজ বলো, শিম বলো, বটবটি বলো, যা বলো, ধান বলো, যা পেয়েছে সাদা করে দিয়েছে। এর আলু নষ্ট করে, এর ধান নষ্ট করে, হ্যাঁ, আর এর বটবটি, সকল কিছু নষ্ট করে দিয়েছে। এবার এই যে সকল কিছু নষ্ট করে দিয়েছে, প্রত্যেকটা গরু আর প্রত্যেকটা এই ক্ষতি যাদের মধ্যে হয়েছে, মোটামুটি সবগুলো লোক সন্ধেবেলায় কাজী সাহেবের বাড়িতে এসছে। এইটা হচ্ছে কাজী সাহেব, এই যে কাজী সাহেব। আরে বলেন কি, বলেন কি, হ্যাঁ, লোকের বিচার করেন, আগে আমাদের বিচার করেন। কেন, কি হয়েছে? কি হয়েছে বলে? কি হয়েছে? আপনার এই পুলাপান কোথায় গেল? পুলাপান কোথায় গেল? এই আপনার এই পুলাপান, হ্যাঁ, হেতুকের সঙ্গে গিয়ে ওই কালকে রাত্রে সারা রাত কীর্তন শুনে এসছে। হ্যাঁ, সারা রাত কীর্তন শুনে এসে বাগানের মধ্যে গরু চড়াতে গেছে, গরুগুলো ছেড়ে দিয়ে বট গাছের তলায় বাবু দিব্যি ঘুম দিচ্ছে। আর সব গরুগুলো আমাদের ওর ধান নষ্ট করেছে, ওর আলু নষ্ট করেছে, ওর ফসল নষ্ট করেছে, ওর সবজি নষ্ট করেছে। এর বেচারটা কি করবে? কোনো চিন্তা নেই, আমি সব পয়সা দিয়ে দেবো। হ্যাঁ, পয়সা দিয়ে দেবেন? সব পয়সা দিয়ে দেবো। সব ক্ষতিপূরণ দেবে? সব ক্ষতিপূরণ দিয়ে দেবো। ক্ষতিপূরণ দেবে বলছে, কি করবি? ক্ষতিপূরণ দেবে বলছে, বলে ঠিক আছে ক্ষতিপূরণ দেবে। এইবার বলছে কাজী সাহেব বলছে যে আমার ছেলে হিন্দুদের কীর্তন শুনতে যায়, তো আপনারা আগে আমায় বলেননি কেন? আগে আমায় বলেননি কেন? আগে তো আমায় বলতে পারতেন, তার আমি একটা ব্যবস্থা নিতাম, আমি বাবা হয়ে তার একটা শাসন করতাম। হ্যাঁ, যাবি না, কীর্তন শুনতে যাবি না। হ্যাঁ, যাবি না, শাসন করবো, শাসন করতাম, তাহলে শাসন করতাম। বলেননি কেন? লোকগুলো সে বলছে কেন বলবো, কেন? পরে ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় ততই আনন্দ। এটা তো আমাদের প্রত্যেকটা পাড়ার কথা বাবা। এই যে তোমরা যতই বলো আর যতই তোমরা গ্রামে বাস করো, অন্যের পাড়ার ছেলে বা অন্যের প্রতিবেশীর ছেলে যদি একটু উন্নতি চলে যায়, গাটা যেন চিড়বিড় করে ওঠে, একেবারে বিচুটি পাতা চিড়বিড় করে উঠছে। এটা তো স্বাভাবিক ব্যাপার। তা পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় তত আনন্দ। আপনার ছেলে কীর্তন শুনুক আর আপনার ছেলে গোজাকে যাক, আমাদের দেখার দরকার নেই। পয়সা দিয়ে সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো। তোমার 4 বিঘে আলুর দাম দিয়ে দেবো। বাবা, ঝগড়াটা শুধু করছে, দেখো গলা ফুলে উঠছে ঝগড়া করতে করতে। এইবার সব পয়সা ক্ষতিপূরণ দেবে, এই কথা বলে দিয়েছে আমাদের কাজী সাহেব। আর এই যে পুরো ঝগড়াটা, এইটা কিন্তু দরজার আড়াল থেকে দেখেছে হারেশ, পুরোটা দেখেছে। পুরোটা দেখে মনে মনে ভাবছে, যেই হলেন কৃষ্ণ সেই হলেন আল্লাহ, যেই হলো মন্দিরের ভগবান সেই হলো মসজিদের আল্লাহ। ভগবান ভগবানে কখনো বিভেদ নেই, শুধু মা নামের ফেরে মানুষ ফেরে। খ্রিস্টে আর খ্রিস্টে কিছু ভিন্ন নেই রে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে, এ কথা তো শুনি না। সেই অ্যান্টনি ফিরিঙ্গি দেখেছেন তো? অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমা, কি সুন্দর সুন্দর কথা ছিল তখনকার দিনের সিনেমা। ওই জন্য সিনেমাগুলো দেখতে ভালো লাগতো। এখন ছ্যা ছ্যা দেখলেই গা বমি উঠে যায়। কি আর করবেন, সমাজ যেমন পড়েছে, জগৎ যেমন যাচ্ছে। বলছে অ্যান্টনি ফিরিঙ্গি বলছে খ্রিস্টে আর খ্রিস্টে কিছু ভিন্ন নেই রে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে, এ কথা তো শুনি না, তাই না? এই হচ্ছে আমাদের মানুষের ভেদাভেদের একটা রাস্তা। তাই হারেশ দরজার পাশ থেকে দেখে মনে মনে ভাবছে যে আজকে আমার বাবার সঙ্গে ঝগড়া করেছে পাড়ার লোকেরা, এসে রাগে ক্রোধে অভিমানে ওই ঘর ছেড়ে বেরিয়ে এলো, মাঠের মাঝখানে গিয়েছে, আঙুল তুলেছে আকাশের দিকে। হে ভগবান, 500 বছর আগে লঙ্কা ঝাল ছিল, এখনো ঝালই আছে, 500 বছর পরে ঝালই থাকবে। তাহলে 500 বছর আগে যদি তোমার মহিমা থাকতে পারে, তাহলে এখন কেন থাকবে না ঠাকুর? 500 বছর আগে তেঁতুলও টক ছিল, এখনো টক আছে, তাহলে 1000 বছর আগে যদি তোমার মহিমা থাকতে পারে, এখন কেন থাকবে না ঠাকুর? জেনারেটর যেখানে চলছে, ওই জেনারেটরের একদম পাশে কারোর ইলেকট্রিক স্কুটি, ওখানে কারোর দাঁড় করানো আছে। যার দাঁড় করানো আছে একটু আপনি সরিয়ে নিয়ে অন্য কোথাও একটা রাখুন। জেনারেটরের কাছে ইলেকট্রিক স্কুটি কারোর দাঁড় করানো আছে, কোনো ভক্তের জারি আছে, আপনি একটু সরিয়ে নিন ওখান থেকে, ওখানে একটু অসুবিধা হতে পারে। জয় নিতাই, জয় নিতাই। তাই আকাশের দিকে আজকের তাকিয়ে ভগবানের উদ্দেশ্যে বললেন হারেশ, যে ভগবান
ভগবান, তুমি যেই কৃষ্ণ সেই তুমি আল্লাহ। তাহলে তোমার মধ্যে যদি ভেদাভেদ না থাকে, আজ মানুষ ভেদাভেদ করে তোমাকে এইভাবে আমাকে আমার বাবাকেও নানান কথা শোনালো। তাই আঙুল তুলে আজকে আমি তোমার অস্তিত্বের উপর প্রশ্ন চিহ্ন তুললাম যে আমি আবার আজকের সন্ধ্যাবেলায় আমি কীর্তন শুনতে যাব, আবার সারা রাত কীর্তন শুনবো, আবার কাল সকালে গরু চড়াতে যাব। তোমার যদি প্রমাণ থাকে, তোমার যদি মহিমা থাকে, তুমি আমাকে বোঝাও যে তুমি আছো। যদি তোমার থাকার প্রমাণ পাই, তাহলে আমি হারেশ, আমি কথা দিলাম আমি জীবনে তোমার নাম ভুলব না। আর যদি প্রমাণ পাই যে তোমার অস্তিত্ব নেই, তাহলে তোমার নাম আমি জীবনে করব না, কাউকে করতেও আমি দেব না। এই এত বড় প্রতিজ্ঞা আমি তোমার উপর করলাম। মায়েরা, ভগবানের অস্তিত্বের উপর আঙুল উঠেছে, আর কি ভগবান কথা শুনবে? কারোর কথা মানবে? আর কি অন্য কারোর কথায় বশীভূত হবে? অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে গেছে, কিছু তো করার নেই। ভগবান মনে মনে ভাবলেন, হারেশ আমাকে অস্তিত্বের প্রশ্ন তুলেছে, আমার মহিমা আছে কি নেই এই প্রশ্ন চিহ্ন তুলেছে। হারেশ তো জানে না, গীতায় বলাই রয়েছে, গীতায় আমি বলে রেখেছি, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं स्वयम्यहं परित्रणाय साधूनां विनाशाय निष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे। সারা রাত আবার কীর্তন শুনলো, সারা রাত আবার কীর্তন শুনে সকালবেলায় আবার সে এলো গরু চড়াতে। বট গাছের তলায় আবার সে ঘুমিয়ে পড়ল। আর কি ভগবান থাকতে পারে মায়েরা? হারেশের রূপ ধারণ করে ছোট্ট ভগবান ওই ছোট্ট হারেশের রূপ ধারণ করে আজকের রাখাল বেশি গরুগুলো ছড়িয়ে দিল। গরু চড়াচ্ছে আর গোবিন্দ মনে মনে ভাবছে, দেখো ভক্তের পাল্লায় পড়ে পুরনো চাকরি ফিরে পেয়েছে। দেখো ভক্তের কি মহিমা, পুরনো চাকরি ফিরে পেলাম। যেই দাপর যুগে গরু চড়াতাম, আজকের হারেশের জন্য আমাকে গরুই চড়াতে হচ্ছে। গরু চড়িয়ে দিল। বিকেল যখন হলো, হারেশের ঘুম ভাঙলো, ভগবান হয়ে গেলেন অদৃশ্য। দেখছে হারেশ, যে যে গরু যে যেখানে বাঁধা ছিল, আজকে তারা ঠিক সেইভাবেই রয়ে গেছে। সর্বনাশ, আমি তো গরুগুলোকে ছেড়ে দিয়েছিলাম কারোর ফসল নষ্ট না করে, ধান আলু ফসল সবজি নষ্ট না করে, তারা ঠিক সেই জায়গায় এলো কি করে? তাহলে তো ভগবান নিশ্চয়ই এসেছেন, নিশ্চয়ই আমার মহিমা রক্ষা করার জন্য তিনি এসেছেন। প্রভু, হে বিশ্ববাসী, হে জগৎবাসীগণ, আমি প্রমাণ পেলাম হরি নামে। আমি প্রমাণ পেলাম হরি নামে, প্রমাণ পেলাম হরি নামে। ওই হরি নামে, হরি নামে আমি প্রমাণ পেলাম হরি নামে। এই হরি নামে, হরি নামে প্রমাণ পেলাম হরি নামে। এই হরি নামে, এই হরি নামে, হরি নামে, হরি নাম বিনা, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নাম বিনা, হরি নামে, হরি নামে। লোকের হাতে ধরে পায়ে পড়ে, হরি নামে, হরি নামে। লোকের হাতে ধরে পায়ে পড়ে, মুখে হরি 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 বলে, হরি নামে, হরি নামে, হরি 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 বলে, হরি নামে, হরি নামে, হরি 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 বলে আমি প্রমাণ পেলাম হরি নামে। আমি ভগবানকে কথা দিয়েছিলাম, তোমার নাম জীবনে ভুলবো না, কথা তো আমার রক্ষা করতে হবে। আমি হলাম এক কথার ছেলে, কিন্তু যদি বাড়িতে থেকে হরিনাম করি, তাহলে আবার পাড়ার লোকেরা আসবে, আবার বাবাকে কটু কথা শোনাবে, আবার আমার বাবার নিন্দে মন্দ করবে।
তাই এই বাড়িতে থেকে আর হরিনাম নয়, আমি গৃহত্যাগ করব। তাহলে বাড়িতে থেকে হরিনাম করলে আবার বদনাম হবে, তাই বাড়ি আমি ত্যাগ করব, গৃহত্যাগ করব। মায়েরা, গৃহত্যাগ করে আজ হারেশ চিরকালের মতো বাবা মায়ের চরণ ছেড়ে চলে যাচ্ছে। রাত্রির বেলায় মায়ের চরণে প্রণাম করছে। হারেশ, মা, লোকের মুখে শুনেছি তুমি নাকি আমার জন্ম দাওনি, কিন্তু তুমি তোমায় একদিনের জন্য মনে হতে দাওনি তুমি আমার জন্মদাত্রী মা নও। স্নেহের আদরে, স্নেহের পরশে 24 ঘন্টা তুমি আমাকে মাখিয়ে রেখেছ, কিন্তু আমি প্রমাণ পেয়ে গেছি মা, হরি নামে আমি সেই প্রমাণ চোখের সামনে পেয়ে আমি তো তাকে অস্বীকার করতে পারি না। তাই আমাকে যেতেই হবে মা, তুমি আমার বিদায় দাও। শাস্ত্রে বলে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, মায়ের চরণ সেবা স্বর্গের পাওয়ার থেকেও অনেক বড়। স্বর্গ পাওয়ার থেকে যদি অনেক বড় জননীর চরণ সেবা হয়, সেই চরণ আমি আর সেবা করতে পারলাম না, এ আমার চিরকালের মতো দুঃখ থাকবে। ও মা জননী, জন্ম ভূমি দাও গো বিদায়, মা গো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। আমি চললাম তোমার চরণে চলে সারা জীবনের মতো মা। গ্রাম ছেড়ে, বাড়ি ছেড়ে অনেক দূর চলে এসে মনে মনে ভাবল, যে প্রমাণে আমি পেয়েছি সেই প্রমাণ সবার চরণে বিলিয়ে ভজহুরে মন। সবাই হাত জোড়ো করে বসুন, সবাই হাত জোড়ো করে বসবেন। বাংলার পদাবলী সাহিত্য কোন স্তরে আমাদের নিয়ে যেতে পারে এখনো অভাগা বাঙালিরা বুঝতে পারেনি। এই পদ হচ্ছে সেই সব গানের প্রমাণ। করজোরে বসবেন মায়েরা। ভগবানের চরণে কেমনভাবে আত্মনিবেদন করতে হয় আজকের হারের সবার হাতে পায়ে ধরে সেই ভগবানের মহিমা বিলাচ্ছে। আমি প্রমাণ পেয়েছি, তোমরা পাবে না কেন? আমিও তো মানুষ, তোমরাও তো মানুষ। আমি যদি পেতে পারি ভগবানের কৃপা, তোমরা পাবে না কেন? তোমাদের চরণ ধরি। ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে ভজহুরে মন শ্রীনন্দ। সবাই গাইবেন আমার সঙ্গে, সবাই গাইবে। অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জনম শত
চরণার বিন্দু ভজ রে মন শ্রীনন্দ শোনো, এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর প্রীতিরে। এ ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পর প্রীতিরে। বলো বলো, এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর প্রীতিরে। শোন কমল গল জল জীবন অলমল কমল গল জল জীবন কমল দল জল। পদ্ম ফুলের পাতায় যেমন জলের বিন্দু কখনো স্থির থাকে না, তেমনি দেহরূপ পদ্ম পাতায় প্রাণ রূপ জল স্থির থাকে না। কখন আছে কখন নেই কেউ জানে না। তাই যখনই গড়িয়ে পড়ে সে যেন গোবিন্দের চরণে গড়িয়ে পড়ে। তাই শিশুকাল হতে গোবিন্দ আর কোনো উপায় নাই, উপায় নাই ভাই। কমল দল জল জীবন টলমল কমল দল জীবন ভজ হরিপদ নীতিরে। ভজ হরিপদ নীতিরে। শীত আতপ বাত বরিখনে এ দিন জামিনী জাগিরে। সাগা মাধা ধা পদ মপ মাগা গমানি নি সরে নি ধা মাগা গম মা গম গম পম গম রে 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 নে দা মদন সাগা রে সা নি ধা প গম প গম রে সা। শীত বাত বাত বরিখনে এ দিন জামিনী জাগিরে। মোরা বিফলে সে বিন কৃপণ দুর্জন বিফলে সে বিন কৃপণ দুর্জন চপল সুফল লাগিরে চপল সুফল লাগিরে। আচ্ছা, এই যে ঋতুটা চলছে এই ঋতুটার নাম কি? এই যে ঋতুটা চলছে নাম কি? বসন্তকাল। চৈত্র মাস মানে বসন্তকাল। মানে এরপরে কি আসবে? গ্রীষ্মকাল। তারপরে কি আসবে? বর্ষাকাল। তারপরে কি আসবে? শরৎকাল। তারপরে হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, এই রকম ঋতুর চক্র এটা পৃথিবীতে চলতেই থাকবে। চিরকাল চলেছে, এখনো চলছে, আগামী দিনেও চলবে। এটা প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়মেরা সবাই চলতেই থাকবে। এবছরও যেমন এসছে আগের বছরেও আসবে। কিন্তু তোমার দেহ থেকে যদি একবার প্রাণবায়ু বেরিয়ে যায় সেই দেহের মধ্যে আর প্রাণ ফেরানো সম্ভব আসবে না, আর ফিরে আসবে না।
তাই সময় যখন পাচ্ছ গোবিন্দের নাম করে। হারেশ, ও হারেশ, তুমি কি সুন্দর সুন্দর তত্ত্ব কথা আমাদের বোঝাচ্ছ ভাই। বলো না ভগবানকে কি করে পাবো, কিভাবে পাবে? শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসী রে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসী রে। ও পূজন সখীজন আত্মনিবেদন। পূজন সখীজন আত্মনিবেদন। পূজন সখীজন আত্মনিবেদন। পূজন সখীজন আত্মনিবেদন। গোবিন্দ দাসে অভিলাষী রে। 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 গোবিন্দ গোবিন্দ দাসে অভিলাষী রে। গোবিন্দ দাসে অভিলাষী